বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বিমানে দেশে ফিরছেন সেটি প্রথমে সিলেট যাবে, তারপর ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেটের বিমানবন্দরে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, নিরাপত্তার বিষয় একটু জানবো আপনার কাছ থেকে। আর নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? দেখুন লাবণী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল প্রথমেই কিন্তু তিনি শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাহির পূর্ণভূমি সিলেটে সিলেটে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি প্রথমেই সেখানে বিমানে পৌঁছাবেন এবং এরপরে এখানে 1 ঘন্টা যাত্রা বিরতি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। তো এই উপলক্ষে কিন্তু আমরা যেটা দেখেছি যে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে নেতাকর্মীরা যাতে বিমানবন্দরে ভিড় না করে। এবং নেতাকর্মীদের যে কি পরিমাণ উচ্ছ্বাস সেটা যদি আমি এই মুহূর্তে আপনাদেরকে একটু চিত্র দেখাই, যে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের কিন্তু অনেক বাস রাখা হয়েছে যেগুলো কিন্তু ঢাকার উদ্দেশ্যে রাতে ছেড়ে যাবে। পাশাপাশি ইতোমধ্যে কিন্তু অনেক বাস ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে এবং সন্ধ্যার পর থেকে কিন্তু বিভিন্ন ধাপে ধাপে বাস ছেড়ে যাবে। আমরা একজন শ্রমিক লিডারের কথা বলবো। আচ্ছা, কালকে তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন, কি পরিমাণ বাস আপনাদের এই থেকে গিয়েছে, টার্মিনাল থেকে গিয়েছে? আমাদের এইখান থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি আমাদের সারাউন্ডিং আপনার 100 বাস প্লাস হবে, এরকম সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে যাচ্ছে। তার মধ্যে অনেকগুলো বাস ছেড়ে চলে গেছে আর অনেকগুলো প্রস্তুতি নিচ্ছে রাতে যাওয়ার জন্য। প্রায় সব মিলিয়ে 100-র কাছাকাছি হবে আমাদের এরকম। জি জি জি। লাবণী, আপনি শুনছিলেন যে আমরা একজনের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে তাদের এই টার্মিনালের 100 বাস ইতিমধ্যে চলে গেছে। পাশাপাশি আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনারা কখন যাবেন বা কি পরিস্থিতি? 10-15 খান এরকম বাস যেতেছে ঢাকায়। এই যে সিলেট 1 আসনের খন্দকার মুক্তাদির সাহেবের পক্ষ থেকে 100 বাস, সিলেট 3 আসনের এমপি এম এ মালেক সাহেবের পক্ষ থেকে 100 বাস, এইরকম 500-600 বাস হবে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে। রাত্রে আরও যাবে ইনশাল্লাহ। আপনি শুনছিলেন যে আমরা একজনের সাথে কথা বলছিলাম যে আসলে সিলেটের ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, ওনার পক্ষ থেকে বাস যাচ্ছে। পাশাপাশি যারা সিলেটের 6টি আসনের বিএনপির প্রার্থী রয়েছেন তাদের সবার পক্ষ থেকে কিন্তু কারো পক্ষ থেকে 50টা 100টা বাস করে যাচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে এই মুহূর্তে আসলে সিলেটের যে সিলেট ঢাকা রুটে যে সকল বাস চলাচল করে কোনো বাসে কিন্তু সিট নেই। আমরা দেখেছি যে সিলেটের যে সকল উপজেলা রয়েছে, বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, প্রত্যেকটা উপজেলা থেকে কিন্তু বাস ছেড়ে যাচ্ছে। এবং আমরা বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে বাসে যাওয়ার পাশাপাশি কিন্তু সিলেট রেল স্টেশনে যে 4টি ট্রেন আজকে ছেড়ে গেছে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে, 2টির মধ্যে ছেড়ে গেছে, আরও 2টি রাতে যাবে। প্রত্যেকটি ট্রেনে কিন্তু বিএনপি নেতাকর্মীরা যাচ্ছে। এবং আমরা সিলেট রেল স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, রেল স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু তারা ট্রেনের 5টি বগি বাড়িয়েছেন। সেই 5টি বগি কিন্তু ফুল হয়ে গেছে এবং সেগুলিতে কিন্তু নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বাসের উপরে বসেও কিন্তু নেতাকর্মীরা ঢাকাতে যাচ্ছেন। তারা এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে চান, এই আশায় কিন্তু তারা যাচ্ছেন। এছাড়া সিলেটের যে আজকে যে কয়েকটি ফ্লাইট সিলেট থেকে গিয়েছে আভ্যন্তরীণ সড়কে, প্রত্যেকটা ফ্লাইট কিন্তু ফুলফিল ছিল। অনেক নেতাকর্মী কিন্তু বিমান যুগে সিলেট ছেড়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছেন। তো এই মুহূর্তে আসলে সিলেট বিমানবন্দরে অসংখ্য নেতাকর্মী কিন্তু আসছেন, তারা বিভিন্ন বাসে কিন্তু ঢাকাতে যাবেন। পাশাপাশি ছোট ছোট মাইক্রোবাস, নুহা কার সহ বিভিন্ন যানবাহনে করে কিন্তু সিলেট থেকে ঢাকা যাচ্ছেন তারেক রহমানকে স্বাগত জানাতে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি। লাবণী। সুজাত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরো দেশ জুড়েই বিভিন্ন আয়োজন চলছে এবং সেসব আয়োজনের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।